লাস্ট কয়েকদিনে পেঁপে চাষের উপর অনেক কমেন্ট পেয়েছি। কিভাবে চারা রোপণ করবেন, কী জাত চাষ করবেন, কিভাবে চাষ করলে এইরকম ফলন পাবেন, পেঁপে গাছের মোটাকরণ পদ্ধতি, কোন সময় বাজার মূল্য বেশি থাকে এবং কী সার প্রয়োগ করবেন, সব জানতে পারবেন এই ভিডিওতে। পেঁপে চাষ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই পেঁপের জাতের বিষয়টা ক্লিয়ার করি। বাংলাদেশে সবজি পেঁপে হিসেবে গ্রিন লেডি বেস্ট। ইন্ডিয়া থেকে যারা দেখছেন তারা মাঠ পর্যায়ে যেটি রেজাল্ট ভালো, আপনারা সেই জাতটি সিলেকশন করুন। কাঁচা এবং পাকা উভয় অবস্থায় বিক্রি করতে চাইলে টপ লেডি। এই দুটি জাতের মাঠ পর্যায়ে রেজাল্ট অনেক ভালো পেয়েছি। ভাইরাস তুলনামূলকভাবে অনেক কম। আপনারা চাইলেও বাবু, শাহি, কিউট লেডি এছাড়াও দেশি কিংবা নিজ পছন্দের কোম্পানির পেঁপে চাষ করতে পারেন। আশেপাশের দুই একজন সফল পেঁপে চাষের জাত সম্পর্কে পরামর্শ নিতে পারেন। আপনার এলাকায় কোনটি বেশি চলে, কাঁচা নাকি পাকা? আপনারা আপনাদের বাজার থেকে লাস্ট 2-1 বছরের ডাটা কালেক্ট করুন। কোন সময় বাজার মূল্য বেশি থাকে? মার্চ থেকে মোটামুটি মে পর্যন্ত বাজার বেশি থাকে। আর পবিত্র রমজান মাস যেহেতু মার্চ থেকে এপ্রিলের মধ্যেই, তাই স্বাভাবিকভাবেই বাজার বেশি থাকবে। তাই আর দেরি না করে নভেম্বরের মধ্যেই চারা রোপণ শেষ করে ফেলুন। মূলত পেঁপে অক্টোবর থেকে নভেম্বর এবং এপ্রিল থেকে জুন এই দুই সময় বেশি রোপণ করা হয়ে থাকে। শীতের সময় তুলনামূলকভাবে গাছ কম বাড়ে, কিন্তু বাজার মূল্য ভালো পাওয়া যায়। আবার গরমের সময় রোপণ করলে তাড়াতাড়ি ফলন আসে, তবে তুলনামূলকভাবে বাজার কম পাওয়া যায়। গর্ত তৈরি। পেঁপের এরকম ভালো ফলন পেতে হলে গর্ত তৈরি খুবই গুরুত্বপূর্ণ। একটু মনোযোগ সহকারে দেখুন। দর্শক, পেঁপে চাষের জন্য গর্তর আকার হবে 1.5 ফিট বাই 1.5 ফিট, অর্থাৎ গভীরতা 1.5 ফিট এবং প্রশস্ততাও 1.5 ফিট। গর্ত আমি আগেই করেছি কাজের সুবিধার জন্য, তবে এই গর্তের প্রশস্ততা প্রায় 2 ফিট। গর্ত করে একদিন রাখলে ভালো, রোদের তাপে অনেক ক্ষতিকর রোগ জীবাণু মারা যাবে। গর্ত থেকে গর্তের দূরত্ব হবে 6 ফিট, অর্থাৎ চারা থেকে চারার দূরত্ব 6 ফিট এবং লাইন থেকে লাইনের দূরত্ব হবে 6 ফিট। মাঝে 1 ফিটের ড্রেন থাকবে সেচ ব্যবস্থা সম্পূর্ণ করার জন্য। সার প্রয়োগ। একটি গর্তের জন্য 100 গ্রাম পরিমাণ টিএসপি, 100 গ্রাম পটাশ, 30 গ্রাম জিপসাম, 100 গ্রাম সরিষার খৈল গুঁড়া, 10 গ্রাম কার্বোফুরান বা দানাদার বিষ, 10 গ্রাম ট্রাইকোডার্মা পাউডার এবং 20 কেজি গোবর সার। একটু খেয়াল করে দেখুন, আমার এই গোবর সারটি প্রায় 2 বছরের পুরনো এবং এর মধ্যে কিছুটা ছাই মিশ্রণ আছে। এরকম ডিকম্পোস্ট গোবর সার হলে খুবই ভালো হয়। প্রথমেই গর্তের মধ্যে অর্ধেক পরিমাণ গোবর সার দিয়ে দেব। এরপর এর মধ্যে একে একে রাসায়নিক সার দিতে হবে। প্রথমেই 100 গ্রাম পরিমাণ পটাশ, এটি লাল পটাশ। এরপরে দিতে হবে 100 গ্রাম পরিমাণ টিএসপি সার, বাংলাদেশি টিএসপি সবচেয়ে ভালো। এরপরে দিতে হবে 30 গ্রাম পরিমাণে জিপসাম সার, এটি গাছের ক্যালসিয়ামের অভাব দূর করবে। এর সঙ্গে মিক্সড করতে হবে 100 গ্রাম পরিমাণ সরিষার খোল গুঁড়া, এটি স্লো রিলিজিং সার, অর্থাৎ আপনার গাছে আস্তে আস্তে শক্তি প্রদান করবে। মাটির মধ্যে থাকা নেমাটোড এবং সব রকম পোকামাকড় দমনের জন্য 10 গ্রাম পরিমাণ কার্বোফুরান দানাদার বিষ প্রয়োগ করতে হবে, এটি বাদ দেওয়ার কোনো অপশন নেই। সবশেষে যেটি প্রয়োগ করতে হবে এটি হলো 10 গ্রাম পরিমাণ ট্রাইকোডার্মা পাউডার, এটি মাটি শোধনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার এই সার খুব ভালোভাবে মাটির সঙ্গে মিশিয়ে নিতে হবে। দর্শক, এবার আমি বাকি অর্ধেক গোবর সার উপরে দিয়ে দিব, সাথে গর্তের মধ্যে মাটি দিয়ে ভরাট করে দিব। এই কাজের পিছনে কারণ হলো সাথে সাথে গাছ রোপণের জন্য। আর একটু ক্লিয়ার করে বলি, আমি যাবতীয় রাসায়নিক সার গর্তের নিচে দিয়েছি, এর উপরে শুকনো গোবর ও মাটি দিয়ে একটি লেয়ার তৈরি করেছি, যাতে গাছ রোপণ করলে গাছের কোনো ক্ষতি না হয়। এই কাজটি আপনি তখনই করতে পারবেন যখন আপনার কাছে ডিকম্পোস্ট গোবর সার বা যে কোনো কম্পোস্ট সার থাকবে, অর্থাৎ গাছ বেড়ে ওঠার সাথে সাথে নিচে দেওয়া রাসায়নিক সার
গাছে খাবারের জন্য উপযোগী হয়ে উঠবে। অন্যথায় সব রকম গোবর সার ও রাসায়নিক মিশ্রিত সার চারা রোপণের জন্য 12 থেকে 15 দিন আপনাকে অপেক্ষা করতে হবে। এর মাঝে 7 থেকে 8 দিন পর একবার সকল প্রকার সার উলটপালট করে দিবেন। এতে করে মাটির মধ্যে কোনো গ্যাস তৈরি হলে সেটি চলে যাবে। চারা রোপণ 30 থেকে 45 দিন বয়সে চারা রোপণ করতে হবে। মূলত 35 থেকে 40 দিনের চারা বেস্ট। চারা বিকেলবেলা আপনাকে রোপণ করতে হবে। চারার গোড়ায় যতটুকু কোকোপিট আছে ঠিক ততটুকুই আপনাকে মাটির নিচে দিয়ে দিতে হবে। একটু খেয়াল করে দেখুন কী পরিমাণে শিকড় হয়েছে। এটি গ্রিন লেডি জাতের পেঁপে। পেঁপের জাতের বিষয়টি ভিডিওর প্রথমেই ক্লিয়ার করে দিয়েছি। চারার গোড়া মোটা করানোর জন্য দক্ষিণ দিকে 30 থেকে 45 ডিগ্রি কোণ করে বাঁকা করে আপনাকে রোপণ করতে হবে। এতে করে চারার গোড়া বেশি মোটা হবে, ফল ও ফুল বেশি আসবে। কিছুদিন পর এমনিতেই গাছ উপরের দিকে আবার সোজা হয়ে উঠবে। আপনারা যারা নতুন চাইলে কিছুটা পরীক্ষা করে দেখতে পারেন। আপনার বাগানে পাওয়া রেজাল্ট পরবর্তীতে কমেন্ট করে ইনশাআল্লাহ জানাবেন। দর্শক, সকল প্রকার খাবার দিয়ে এরকমভাবে চারা রোপণ করলে আপনার গাছে আর আগামী 1 মাস কোনো সার দিতে হবে না। এর মধ্যে আপনাকে নিয়মিত 1 সপ্তাহ পর পর ছত্রাকনাশক, মাকড়, সাদামাছি, জাপ পোকা এবং অন্যান্য পোকামাকড় থেকে গাছকে রক্ষা করার জন্য কীটনাশক স্প্রে করতে হবে। 1 মাস বয়স হলে আপনার গাছে আপনি ইউরিয়া এবং এমওপি অর্থাৎ পটাশ সার গাছের চারপাশে প্রয়োগ করতে পারবেন এবং 1 মাস পর থেকে আপনি আপনার গাছে পিজিআর, ফ্লোরা এবং সলুবর বোরন একসাথে স্প্রে করবেন। আশা করি পেঁপে চাষ সম্পর্কিত সকল বিষয় এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিয়েছি। এর মধ্যেও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তা কমেন্ট করে জানাতে পারেন, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ এবং পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনারা মেসেজ করতে পারেন। পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপর দেখতে চান তা কমেন্টে মেনশন করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।